আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি 60 ভোল্ট কন্ট্রোলার, ইজি বাইকের কন্ট্রোলার, 60 ভোল্ট 1000 ওয়াট কন্ট্রোলার। এই কন্ট্রোলারগুলো নষ্ট হয়ে গেলে ঠিক করতে অনেক কষ্ট হয়, বা অনেক সময় দেখা যায় যে সহজে রোগগুলো আমরা ধরতে পারি না। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলারের খুব সহজে কিভাবে রোগ ধরতে পারবেন। রোগ ধরার পরে কিভাবে, কোথায় থেকে কিভাবে সমাধান করতে হবে, আজকে আমি আপনাদেরকে সেটাও দেখাবো। তো আজকে আমি যে কন্ট্রোলারটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এটা কিন্তু বড় গাড়ির কন্ট্রোলার। দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটি অনেক বড় বা অনেক ভারী। এই কন্ট্রোলার গুলো প্রাথমিকভাবে রোগ ধরার জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো কন্ট্রোলারের এই যে তারগুলো আছে, এই তারগুলোতে আমাদেরকে মিটার দ্বারা চেক করতে হবে যে কোনো সাইডে মসফেট নষ্ট আছে কিনা, বা এর ভেতরে যে 5 ভোল্ট থাকে 5 ভোল্ট সাইড নষ্ট আছে কিনা। এই কন্ট্রোলারের কি সমস্যা সেটা কিন্তু আমরা জানি না। গাড়িওয়ালা ভাই বলতেছে যে গাড়িটি চলে না। আজকে আমি আপনাদেরকে এই কন্ট্রোলার সম্পর্কে কিছু বেসিক ধারণা দেব, যেগুলো জানা থাকলে খুব দ্রুত আপনারা রোগ ধরতে পারবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায়। আপনারা স্ক্রিনে আমার মিটারের দিকে লক্ষ্য করেন। আমি মিটারটি কিন্তু X1 এ রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার মিটারটি X1 এ রাখা আছে। আমাদেরকে এই মিটারের যে কালো তারটি আছে, কালো তারটি এই কন্ট্রোলারের কালো তারের সাথে ধরতে হবে। আমরা যে কালো তারের সাথে ধরলাম, ধরার পরে আমাদেরকে দেখতে হবে এখান থেকে এই যে তিনটে তার আছে, মোটরের যে তিনটে তার গেছে, সবুজ নীল হলুদ, সবুজ নীল হলুদ, এই তিনটে তার দেখতে হবে। দেখেন আমরা এখানে মিটারটি ধরতেছি, মিটারটি কিন্তু একেবারে ফুল উঠতেছে না। আবার এ পাশে যদি আমরা ধরি, দেখেন এ পাশেও কিন্তু ফুল উঠতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু ফুল উঠতেছে না। যদি এ পাশে ধরি, দেখেন একেবারে ফুল উঠে যাচ্ছে। তো এই যে হলুদ তারে আমরা যে ধরছি মিটারটা, হলুদ তারে কিন্তু মিটারটি ফুল উঠতেছে। আমাদের এই কন্ট্রোলারটির মসফেট সাইড নষ্ট আছে। এই মোটরের যে তিনটা তার আছে, তিনটা তারের যে মসফেট গুলো আছে, একটা করে সাইডে 8টা 10টা বা 6টা এরকম করে মসফেট দেওয়া থাকে। এই মসফেট গুলো নষ্ট হয়ে গিয়েছে, আমাদেরকে মসফেট গুলো চেঞ্জ করতে হবে। মসফেট গুলো চেঞ্জ করার সময় অনেক সময় দেখা যায় যে আমরা এই কন্ট্রোলার গুলো নিয়ে মসফেট চেঞ্জ করার পরে যখন আমরা চাবি দিয়ে পিকআপে টান দিই, তখন আবারও মসফেট গুলো কেটে যায়। গাড়িতে লাগানোর আগেই আমরা যখন কাজ করার পরে যখন চেক দিব, মোটরের সাথে সংযোগ করে যখনই পিকআপ টান দিই, তখনই কিন্তু আবারও নষ্ট হয়ে যায়। কি কারণে নষ্ট হয়ে যায় আমি আজকে আপনাদেরকে সেই সম্পর্কেও বেসিক একটু ধারণা দেব আপনাদেরকে। আমরা কন্ট্রোলারটি প্রথমত আগে এই বোর্ডের ভেতর থেকে, বডির থেকে মাদারবোর্ডটিকে খুলে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায়। একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে, আপনারা ধৈর্য সহকারে কাজটি দেখবেন। আমি অনেকদিন পর আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। কাজের এত চাপ হয়েছে যে কাজের চাপে আমি আপনাদের সামনে হাজির হইতে পারি না। এই কন্ট্রোলার গুলোর কাজ করার সময় যে ছোট ছোট পার্টস গুলো আছে, ছোট ছোট পার্টস গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। কন্ট্রোলার যখনই নষ্ট হয়ে যায়, বিশেষ করে এই 60 ভোল্টের যে কন্ট্রোলার গুলো আছে, এই 60 ভোল্টের কন্ট্রোলার গুলো যখন নষ্ট হয়ে যায়, মসফেট সাইড নষ্ট হয়ে গেলে আদার সাইড যে ছোট পার্টস গুলো আছে, এই পার্টস গুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের কিন্তু সেই পার্টস গুলোকেও খুঁজে বের করতে হয়। আমি আজকে আপনাদেরকে ধারণা দেব প্রাথমিকভাবে কোন পার্টসটি অতি, মানে সবসময় ওই একটা পার্টসই বেশিরভাগ নষ্ট থাকে। ওই একটি পার্টস চেঞ্জ করে দিলে অন্তর আমাদের এই কন্ট্রোলারের মসফেট বারবার কাটে না।
সেই পার্টসটি কোনটা আমি আপনাদেরকে দেখাবো। এই কন্ট্রোলারের কিন্তু এর আগেও কাজ করা হয়েছে, দেখেন এই যে এর ভেতরে প্যাকেন দেওয়া দেখা যাচ্ছে। আমরা এই বোর্ডটিকে ভেতরের থেকে বের করে নেব আগে। বন্ধুরা, আমরা বোর্ডটাকে এর ভেতর থেকে বের করে নিচ্ছি। দেখুন বোর্ডটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে বের করে নিলাম। বোর্ডটি বের করার পরে আমাদেরকে দেখতে হবে কোন সাইডটি নষ্ট আছে। আমাদের কিন্তু হলুদ তারের সাইডটি নষ্ট দেখা গেছে। আমরা যদি একটু হলুদ তারের সাইডটা দেখে নিই, হলুদ তারটি আছে আমাদের এই মাঝের পয়েন্টটি। আমাদেরকে এখান থেকে কিন্তু এই হেডসিং গুলোকে খুলে নিতে হবে। এলআইয়ের যে হেডসিং গুলো দেওয়া দেখতে পাচ্ছেন, এই যে হেডসিং গুলা, এই হেডসিং গুলো কিন্তু খুলে নিতে হবে। হেডসিং গুলো যদি আমরা না খুলে, এখানে কিন্তু আমরা তাতাল দ্বারা কোনো কাজ করতে পারবো না। আমরা হেডসিং গুলোকেও খুব সুন্দরভাবে খুলে নেব। আর এই হেডসিং গুলো যদি না লাগানো হয়, সেক্ষেত্রে কন্ট্রোলারটি অতিরিক্ত গরম হবে। অতিরিক্ত গরমের ফলে কন্ট্রোলারটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনারা কাজের সময় অবশ্যই এই হেডসিং গুলো কাজের শেষে আবারও হেডসিং গুলোকে লাগিয়ে নেবেন। দেখুন আমরা হেডসিংটি কিন্তু খুব সুন্দরভাবে খুলে নিলাম। আমি একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে। আমি আপনাদেরকে একটু যদি মাপ দিয়ে দেখাই যে এখানে কি সমস্যা আছে, তো আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু আমার এই পাশে নিই। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমি এই যে মসফেট গুলো এখন মাপ দেব। আমাদের যেহেতু হলুদ সাইডটা নষ্ট আছে, হলুদ সাইডটি মাঝখানে পড়েছে, এই হলুদ সাইডের কোন সাইডে মসফেট গুলো নষ্ট আছে। আমরা যদি একটু এই পাশে ধরি, এ পাশে একটা মসফেটের পিনে ধরলাম, দেখেন এখানে কিন্তু আমাদের মিটারে 5 দেখাচ্ছে, এদিক থেকে 5-এ দেখাচ্ছে। আমরা কিন্তু এখানে মিটারটি রাখছি X1 এ, তো 5-এর থেকে একটু কম দেখাচ্ছে, আমরা ওটা 5-এ ধরে নিলাম। আর আমরা মাঝখানে যে সাইডটি নষ্ট আছে, সেই সাইডটি যদি একটু ধরি, দেখেন এখানে কিন্তু ফুল উঠে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারে ফুল মিটার শো করতেছে। এই কন্ট্রোলারটি কাজ করার পরে গাড়িতে লাগানো হয়েছিল। গাড়িতে লাগানোর পরে, গাড়িতে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই কন্ট্রোলারটি আবারও নষ্ট হয়ে গিয়েছে। তো এই কন্ট্রোলারটি গাড়িতে লাগানোর পরে আবারও নষ্ট হয়ে গিয়েছে। এর কারণ হলো এর ভেতরে যে ছোট ছোট যে পার্টসগুলো থাকে, এই ছোট ছোট পার্টসগুলো আমাদেরকে দেখতে হবে এর ভেতর থেকে কোন পার্টসগুলো নষ্ট আছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, আমরা একটু লাইট অন করে নিই। এই যে দেখেন ছোট ছোট যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন,
এর ভিতরে একবারে ছোট্ট ছোট্ট যে পার্টসগুলো দেখা যাচ্ছে, এই যে এই পার্টসগুলা, এই যে পার্টসগুলো দেখা যাচ্ছে, এর ভিতরে এই যে এই সাইডটা, এই সাইড থেকে আমাদেরকে কিন্তু এখানে কিন্তু G1 নামের একটি পার্টস আছে। তো এই G1 পার্টসটি আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো G1 পার্টসটি নষ্ট কিভাবে বুঝবো আমরা, সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে গেল, আমি আপনাদেরকে এই ভিডিওর ফুল অংশটুকু দ্বিতীয় খণ্ডে ভাগ করে দিতেছি, আপনারা পরবর্তী খণ্ডটি দেখবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আপনাদের মাঝে এরকম নিয়মিত ভিডিও দিতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। দ্বিতীয় খণ্ড দেখার জন্য অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে কে কে এই ভিডিও ফুল ভিডিও দেখতে চান, যেহেতু এটা ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। আমি এই কাজগুলো নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।